বন্ধুরা, স্বাগতম অষ্টাবক্র গীতা সিরিজে, যেখানে আমরা 7টি অধ্যায়ে খুঁজে পাব আত্মার সত্য, মুক্তি ও শান্তির পথ। প্রথম অধ্যায়ে শিখেছি আমি দেহ নই, আমি চিরন্তন আত্মা। যদি তা না শুনে থাকেন, লিংক ডেসক্রিপশন ও পিন্ট কমেন্টে আছে, অবশ্যই শুনুন। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে আত্মসুখের দরজা, যা আপনার সুখ দুঃখের ধারণা বদলে দেবে। ভাবুন তো, এমন এক সুখ যা কিছু পেলেই আসে না, কিছু হারালেও যায় না, যা সময়, বয়স, মৃত্যু কিছুই কেড়ে নিতে পারে না। আপনি কি সেই সুখের চাবি হাতে পেতে চান? জনকের প্রশ্ন। প্রথম অধ্যায়ের শেষে রাজা জনক গভীর বিস্ময়ে ভরে গিয়েছিলেন। তিনি অষ্টাবক্রের মুখ থেকে শুনেছেন, আমি দেহ নই, আমি আত্মা। এ যেন হঠাৎ আকাশ ফেটে আলো ঢুকে গেছে তার চেতনার ভেতরে। কিন্তু সেই আলো আসার পরও তার মনে একটা বড় প্রশ্ন রয়ে গেল। তিনি মাথা নত করে বললেন, গুরুবর, যদি আমি সত্যি আত্মা হই, তবে কেন আমি কখনো সুখী, কখনো অসুখী হই? কেন বাইরের ঘটনা আমার ভেতরের শান্তি কেড়ে নেয়? অষ্টাবক্রের উত্তর। মহামণি অষ্টাবক্র শান্ত কণ্ঠে ধীর গতিতে বললেন, রাজান, সুখ আর অসুখ দুটোই মনের ঢেউ। যতক্ষণ তুমি মনকে নিজের বলে ভাববে, ততক্ষণ এই ঢেউ তোমাকে নাড়াবে। কিন্তু যদি তুমি বুঝতে পারো তুমি মন নও, তুমি সেই গভীর সমুদ্র যার উপর ঢেউ কেবল খেলে বেড়ায়, তাহলেই তুমি অপরিবর্তিত অটল শান্তিতে থাকবে। তারপর তিনি একটু থামলেন, যেন এই বাক্যের প্রতিটি শব্দ রাজা জনকের হৃদয়ে প্রবেশ করে। তিনি বললেন, মন তোমার নয়, মন তোমার যন্ত্র। যেমন গাড়ি চালক গাড়ি ব্যবহার করে, তেমনি তুমি মন ব্যবহার করো। কিন্তু যদি তুমি ভুলে যাও চালক তুমি নও, তুমি ভাবো তুমি এ গাড়ি, তাহলে প্রতিটি গর্তে, প্রতিটি ঝাঁকুনিতে তোমার কষ্ট হবে। মন ও আত্মার পার্থক্য। বন্ধুরা, এখানে আসল শিক্ষা লুকিয়ে আছে। মন হলো এক যন্ত্র। এ তৈরি করে চিন্তা, অনুভূতি, স্মৃতি, স্বপ্ন, ভয়, আশা। কিন্তু তুমি সেই চেতনা যে সব কিছু দেখছে। যেমন মেঘ আকাশ ঢেকে দিতে পারে, কিন্তু আকাশ মেঘ নয়। ঢেউ সমুদ্রের ওপর উঠতে পারে, কিন্তু সমুদ্র ঢেউ নয়। যখন আমরা ভুলে যাই যে আমরা আকাশ, আমরা সমুদ্র, তখন আমরা নিজেদের মেঘ আর ঢেউ মনে করি। তখনই শুরু হয় সুখ দুঃখের টালমাটাল জীবন। জনকের উপলব্ধি। অষ্টাবক্রের কথা শুনে রাজা জনক যেন গভীর নিঃশ্বাস নিলেন। তিনি বললেন, গুরুবর, এতদিন আমি সুখে গর্ব করতাম, দুঃখে ভেঙে পড়তাম, কারণ আমি মনকেই আমি ভাবতাম। আজ বুঝলাম আমি তার বাইরে। আমি সেই স্থির দর্শক, যার কাছে সুখ দুঃখ শুধু মঞ্চের নাটক। জীবনের উদাহরণ। বন্ধুরা, জীবন অনেকটা বাজারের ভিড়ের মতো। হাজার মানুষের চিৎকার, দামাদামি, ঠেলাঠেলি, গন্ধ, শব্দ, রঙের হট্টাগোল। যদি আপনি এর মধ্যে থাকেন, সব কিছু আপনার স্নায়ু টান টান করে দেবে। কিন্তু যদি আপনি সিনেমা হলে বসে এই দৃশ্য বড় পর্দায় দেখেন, তখন আপনি জড়িত নন, আপনি শুধু দর্শক। জীবনের ঘটনাও ঠিক তেমন। যখন আপনি দর্শক হতে শিখবেন, মন আপনাকে টানতে পারবে না। বন্ধুরা, আজ আপনি জানলেন আত্মসুখ কোনো কিছুর ওপর নির্ভর করে না। এটা আপনার প্রকৃত স্বভাব। এই শিক্ষা শুধু শুনে থেমে যাবেন না, জীবনে প্রয়োগ করুন। দেখবেন বাইরের ঝড়ও আপনাকে নাড়াতে পারবে না। লাইক দিন, কমেন্টে লিখুন আজকের শিক্ষার কোন অংশ আপনার হৃদয়ে পৌঁছেছে। শেয়ার করুন যাতে এই আলো আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের অধ্যায় খুলে দেবে নিখাত স্বাধীনতার দরজা। হর হর মহাদেব।